আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পিটিসি জামে মসজিদ অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টার জামে মসজিদ। এটা বহেরা জমিদার বাড়ির এখানে টাঙ্গাইল মির্জাপুর বহেরা গ্রাম। চমৎকার মসজিদ দেখেন। ভেতরটা পরে দেখাবো। তার আগে মসজিদের সামনে যে দিঘিটা এটা দেখাই। বৃষ্টি নামছে। এ হচ্ছে দিঘি, মসজিদ, মসজিদের সামনে দিঘি। আর সামনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যেটা জমিদার বাড়ি, সাদা সাদা বিল্ডিং। জমিদার বাড়িটা হচ্ছে কালীচরণ সাহা এবং আনন্দ সাহা 1890 সালে ভারত থেকে অর্থাৎ কলকাতা থেকে বাংলাদেশে এসেছিল, তখন তৈরি করেছিল। আমরা পুকুরটা দেখলাম। দেখেন এই যে অনেক বড় দিঘি, পুকুর আর কি। এবার মসজিদের ভিতরে চলে যাব। বৃষ্টি হচ্ছে। দরজা খুলে ভিতরে গেলাম। এটা হচ্ছে বারান্দা। আর ভেতরে আরো সুন্দর। দেখেন উপরের কারুকাজগুলো কত সুন্দর। ছাদের কারুকাজটা অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। অজুখানাগুলো অত্যন্ত সুন্দর। মসজিদের ভিডিও আমরা অনেক করেছি। আজকে 9ই আগস্ট 2025 জোহরের নামাজ পড়লাম পিটিসি জামে মসজিদ অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টার জামে মসজিদ বহেরা জমিদার বাড়ির সাথে, যেটা এখন পুলিশ লাইন হয়েছে, পুলিশ ট্রেনিং সেন্টার হয়েছে। দেখেন কত সুন্দর কারুকাজ ছাদে। এখানে হচ্ছে ইমাম সাহেব খুতবা দেন এবং ইমাম সাহেব দাঁড়ান এখানে। লেখা আল্লাহু আল্লাহ। এখানে উপরেরটা কত সুন্দর দেখেন। দেখেন সম্ভবত এখানে আলো দেয়া হয়, লাইট দিলে মনে হয় অনেক সুন্দর দেখা যায় মনে হয়। এখন বৃষ্টি নামছে, বাইরেরটা দেখাতে পারবো কিনা জানি না। যদি সম্ভব হয় বাইরের থেকে শেষ সিনারিটা নিতে পারি মসজিদের, কিন্তু ভেতরটা দেখলাম। এবার আমি দোতলায় যাচ্ছি। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি দোতলায়। বাহ,
দোতলাও সুন্দর, দোতলা থেকে পুকুরটা ভালো দেখানো যাবে। দেখেন পুকুর, এটা একটু উঁচুতে। এই যে এটা খোলা, কিন্তু নিচে নিচতলা হচ্ছে ব্যালকনি দিয়ে, ব্যালকনি আর মূল মসজিদেরটা কাচের দেওয়া, বেড়া দেওয়া আর কি, কাচের দেওয়াল। এখানে পাবলিকদের বাড়ি মনে হয়, অথবা কেউ থাকে হয়তো এই এলাকায়। এই বহেরা না, এটা পাবলিকের বাড়ি হবে। দেখেন, হ্যাঁ, এটা বহেরার বাইরে, বহেরার অর্থাৎ জমিদার বাড়ির বাইরের অংশ, বাইরের মানুষের, এটা পাবলিকের বাড়ি সম্ভবত, সেরকমই মনে হচ্ছে। দেখেন, টিনের ঘর। এই যে ওয়াল দেওয়া, এটা হচ্ছে এই জমিদার বাড়ির, আর ওইটা হচ্ছে বাইরের পাবলিকের। এবার আমি 3 তলায় উঠছি। 3 তলাটা আর 2 তলাটা একই রকম, খোলা। এখান থেকে পুকুরটা আরো ভালো দেখা যাচ্ছে। 2 তলা আর 3 তলা এক, যার জন্য 3 তলা ভালো করে দেখাচ্ছি না। 4 তলায় চলে যাচ্ছি এবার আমি 4 তলায় উঠছি। 2 তলা 3 তলার মসজিদের ফ্লোর যেমন এক পার্ট উঁচু ছিল, কিন্তু 4 তলারটা সমান। 4 তলা আর নিচতলা সমান, এটা কোনো কোনো ফ্লোর উঁচু নিচু নাই। এখান থেকে পুকুর আরো ভালো দেখা যাচ্ছে। দেখেন, দিঘি, অনেক বড় পুকুর, দিঘি বলা হয় বোধহয়। যাই হোক, পুকুরটা অনেক বড়, বেশ সুন্দর দেখা যাচ্ছে। সার্থক হলো। একা একা আসলে কতটুকু ভালো লাগে জানতাম না, কিন্তু আজকে একটু মন খারাপ লাগে অবশ্যই, তারপরও একেবারে খারাপ না। আমি নিচে নেমে গেলাম। বাইরে গিয়ে যে একটু মসজিদের বাইর সাইডটা দেখাবো, সেটা হচ্ছে না, বৃষ্টি নামছে। এই দেখেন, অনেক বৃষ্টি। আবার মসজিদের ভিতরে ঢুকে যাই। গ্রাউন্ড ফ্লোরটা সবচেয়ে ভালো লাগে, নিচতলাটা। ওয়াশরুম গুলো অত্যন্ত সুন্দর, অজুখানা অত্যন্ত সুন্দর। দেখেন অজুখানাগুলো কত সুন্দর। পানি যাতে মুসল্লিদের গায়ে ছিটে না আসে, সেজন্য লোহার কি সিস্টেম করে দেওয়া, দেখেন, যাতে পানি গায়ে ছিটে না আসে। আধুনিক পুলিশ। এখানে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছও লাগানো হয়েছে, সবুজ দেখার জন্য, বেশ সুন্দর লাগছে। আবার আমি মসজিদের ভিতরে নিচতলায় ঢুকে যাচ্ছি। দেখেন,
অবশ্যই সুন্দর দেখা যায়, অবশ্যই খুব সুন্দর দেখা যায়। ছাদগুলো দেখেন, ছাদের কারুকার্য দেখার মতো। যেহেতু মসজিদটা ৫ তলা, সম্ভবত ৫ তলা। আমি ভুলে গেছি ৪ তলা পর্যন্ত উঠলাম না ৫ তলা পর্যন্ত উঠলাম। তবে অনেক লোক এখানে নামাজ পড়তে পারে। এবার আমি দক্ষিণ-পূর্ব কর্নার থেকে মসজিদের ভিতরটা একটু দেখাচ্ছি। দেখেন, কি সুন্দর দেখা যায়। বিদায় নিচ্ছি পিটিসি জামে মসজিদ থেকে, মহেড়া জমিদার বাড়ির, অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা জমিদার বাড়ি। আমি রবিউল মাশরাফি।